এই রাস্তা ক্ষত বিক্ষত হয়ে গেছে, ভেঙে গেছে। আমাদের পাশে একটা কবি জসীমউদ্দিন উচ্চ বিদ্যালয় আছে, এই স্কুল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট যেতে খুবই কষ্ট হচ্ছে এবং কালকে 15 থেকে 16টা গাড়ি অলরেডি গর্তের মধ্যে পড়ে গেছে, অনেক স্টুডেন্টের হাত ভেঙে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যদি আমাদের টেকসই বেড়িবাঁধ না হয় তাহলে আমাদের এই আলী আকবর ডেলটা এই মানচিত্র থেকে হারিয়ে যাবে। ডুফিয়ের এটা খেতে খোলা মানে আর জালগত তালগত বেন ডুফি গই এটা বাড়ি বেডের খেতে খোলা আছে ডুফি গেল গই তাহলে মানুষ মানে বস্তার তো ফরিয়ে মানুষ নষ্ট গেল গই এই নিরিয়া বাজে আর তো কি আর ঘর বাড়ি রেখে তো পানি যাইবার লাই নাও হয় ন দিই এঁকিলে আর দূর হতাম খেতে খোলাই নষ্ট গিয়ে এটা আর জালঘর আছে জালঘরের বাসাটা সেন ডুফিয়ে মানুষ বাস্তার তো তারপরা সারা ফরিয়ে মানুষ নষ্ট গিয়ে কুতুবদিয়া আসলে বেড়িবাঁধের খুবই সমস্যা, যেহেতু প্রতি বছর বর্ষার দিন যখন আসে আমাদের খুবই রাতের গুণ হারাম হয়ে যায়, যেহেতু জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে অনেক বেশি হয়ে আমাদের এখানে মাদ্রাসার যেমন ছাত্ররা পড়তেছে, এই প্রতিবেশীরা রাস্তায় এলাকায় চলাচল করতেছে, খুবই ব্যাহত ঘটে। যেহেতু এই আমাদের যে অবস্থায় দুর্দশা চলতেছে এগুলো সরকারের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার 11টা থেকে প্রায় যতক্ষণ পর্যন্ত জোয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত পানি এই জোয়ার সমমান থাকবে, সন্ধ্যেবেলায় নেমে যাবে, আবার আগামীকাল জোয়ার হলে আবার পানি আসবে। সমস্যা হচ্ছে বলতে কাপড় উপরে নিয়ে মানে আসতে হয় এরকম আর কি। বেড়িবাঁধের কোনো সংস্কার হয়নি, যাও দিয়ে দেখছেন আর কোনো বেড়িবাঁধ এখানে গত 15 বছরে হয় না। তো ওই বেড়িবাঁধের অবস্থা দেখেন আপনারা, চতুর্দিকে পানি ঢুকতেছে, শুধু এই দিকে না চতুর্দিকে পানি ঢুকতেছে। তো মেরামত তো হচ্ছে এভাবে হচ্ছে, বালি দিয়ে জোয়ার আসলে বালিগুলো চলে যায়, তাহলে বর্ষা হলে তো আমাদের অবস্থা তো আপনারা দেখতেছেন কি করুণ অবস্থা। এই যে কৃষিক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, এখানে মনে করেন আমাদের ওই পশ্চিম দিকে যে আসার তেলিপাড়া আছে না, ওদিকে পানি ঢুকে আমাদের মূল খালের মধ্যে পানি চলে গেছে, ওখানে কিন্তু চাষবাস আর হবে না। এরকম করলে তো আমাদের এখানে তো আমরা বেঁচে থাকাটাই খুব মুশকিল হয়ে যাবে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, অতীব জরুরি এই আমাদের কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ এলাকা, বিশেষ করে তেলিপাড়া সহ কাবালাচ্চার পর্যন্ত এটা যদি মেরামত করে আমাদের বর্ষাটা যদি রক্ষা করা হয় তাহলে আমাদের এই কুতুবদিয়ার মানুষ, বিশেষ করে আলী আকবর ডেলের মানুষ একটু শান্তিতে থাকতে পারবে আমি মনে করি। ওই কালপাটি হয়ে যাচ্ছে যে বন্ধ করতে